Welcome to the Open Book Academy. Let us begin. নমস্কার বন্ধুরা, আলফা ওপেন বুক একাডেমিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের রিজনিং এর দ্বিতীয় ক্লাস। চলো বেশি না দেরি করে ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেন আমাদের কি দেওয়া আছে। আমরা আগের দিন দু রকমের টাইপ করেছিলাম, দুটো টাইপ পড়েছিলাম। আজকে নতুন টাইপ আমাদের প্রশ্নে দেওয়া আছে বিও ইজ টু ডিআর। এটা দেওয়া আছে, এটার মতোই তোমাকে অপশন থেকে আরেকটা তুলে নিতে হবে। তাহলে এটার কোন ইয়েতে রয়েছে সেটা আমরা আগে দেখে নিই। পি এর মান কত 2, ও এর মান কত 15, ডি এর মান কত 4, আর এর মান কত 18। দেখো 2 থেকে 4 যেতে হলে আমাদের কত যোগ করতে হচ্ছে, 2 যোগ করতে হচ্ছে। আর 15 থেকে 18 যেতে হলে 3 যোগ করতে হচ্ছে। এভাবে আমরা অপশন থেকে দেখে নেব কোনটা আমাদের হচ্ছে। অপশানে প্রথম অপশন দেখো, এফ এর মান কত, এফ এর মান 6, এস এর মান কত, এস এর মান 19। এবার দেখো এইচ এর মান কত, এইচ এর মান 8, ভি এর মান কত, ভি এর মান কত 22। দেখো 6 থেকে 8 যেতে হলে 2 যোগ করতে হচ্ছে, আর 19 থেকে যদি 22 যেতে হয় 3 যোগ করতে, তাহলে আমাদের প্রথম অপশানেই অ্যান্সার চলে এলো। দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট আমাদের কি বলেছে, ডিএইচ কে এল ইজ টু সিজি জে কে। ডি এর মান কত 4, এইচ এর মান 8, কে এর মান 11, এল এর মান 12, সি এর মান কত 3, জি এর মান কত 7, জি এর মান 10, কে এর মান 11। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে -1 হয়েছে। সেরকম ভাবে আমরা অপশন থেকেও দেখে নেব। দেখো যদি আমরা প্রথম অপশন নিই, প্রথম অপশনে প্রথমে কি আছে এন, আর এদিকে কি আছে আর। এন এর মান কত 14, আর এর মান কত 18। তাহলে 1 যদি বিয়োগ করা হয় তাহলে কি 18 পাবো 14 থেকে? এটা হবে না, তাহলে প্রথম অপশন আমাদের হবে না। দ্বিতীয় অপশন দেখে নাও। দ্বিতীয় অপশন আমাদের কি আছে জেড, আর এদিকে কি আছে এ। জেড এর মান কত 26, এর মান কত 1। এবার দেখো 26-এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে আমরা এ পাবো, কিন্তু হচ্ছে বিয়োগ করলে আমাদের কি আসবে, 26 থেকে যদি 1 বিয়োগ করা হয় তাহলে আমাদের এক্স আসবে, ওয়াই আসবে 25। এফ এর মান কত, এফ এর মান 6, এদিকে ই এর মান কত 5। দেখো এটা আমাদের হতে পারে, তাহলে এটাই দেখে নিই। এফ এক্স ওয়াই এফ এক্স ওয়াই আই ইজ টু ই ডাব্লিউ এক্স এইচ। এফ এর মান কত 6, এক্স এর মান 24, ওয়াই এর মান 25, আই এর মান 9। এবার দেখো ই এর মান 5, ডাব্লিউ এর মান 23, এক্স এর মান 24, এইচ এর মান 8। দেখো প্রত্যেক ক্ষেত্রে 1 করে বিয়োগ হয়েছে, তাহলে আমাদের অপশন সি আমাদের রাইট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে দেখে নাও। জে আর ভিপি, জে আর ভিপি এটা সমান আমাদের দেওয়া আছে আই কিউ ইউ ও। জে এর মান কত 10, আর এর মান কত 18, ভি এর মান কত 22, পি এর মান 16। এবার দেখো আই এর মান কত 9, কিউ এর মান 17,
ইউ এর মান 21, ও এর মান 15। দেখো এক্ষেত্রেও প্রতিটা ক্ষেত্রে এবারেও দেখো -1 করা আছে। তাহলে -1 কোন ক্ষেত্রে আমরা দেখি প্রথম অপশন, প্রথমে কি দেওয়া আছে কিউ, কিউর মান কত 17, তার এধারে কি দেওয়া আছে 16, প্রথম ক্ষেত্রে। তাহলে প্রথম অপশনটা আমরা হচ্ছে যখন একবার করে দেখি কিউ জে বি ভি ইজ টু পি আই এ ইউ, কিউ এর মান কত 17, জে এর মান কত 10, বি এর মান 2, ভি এর মান 22, পি এর মান কত 16, আই এর মান 9, এর মান 1, ভি এর মান 21। দেখো এক্ষেত্রেও প্রতিটা ক্ষেত্রে কি করা হয়েছে -1, তাহলে আমাদের অপশন এ আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেওয়া আছে ডি জি কে এক্স ইজ টু এফ আই এম জেড, ডি এর মান কত 4, জি এর মান কত 7, কে এর মান কত 11, এক্স এর মান কত 24, এফ এর মান কত 6, জি এর মান কত আই, এক্ষেত্রে আই আছে, আই এর মান 9, এম এর মান 13, জেড এর মান 26। দেখো প্রতিটা ক্ষেত্রে এই ক্ষেত্রে যোগ করা আছে কত +2, প্রতিটা ক্ষেত্রে +2 যোগ করা আছে। আমরা অপশনে যদি যাই বি এর মান কত এই ক্ষেত্রে 2, আর এর মান 1। দেখো 2 থেকে যদি 1 বিয়োগ করা হয় তাহলে আমাদের এ আসছে, তাহলে প্রথম অপশন আমাদের হবে না। দ্বিতীয় অপশন আমরা যাই, এফ এর মান কত 6, এইচ এর মান কত 8। দেখো +2 করলে 2 পাচ্ছি, তাহলে এটা আমরা করে দেখি এফ ভি কে জি এইচ এক্স এম আই, তাহলে এফ এর মান কত 6, ভি এর মান 22, কে এর মান 11, জি এর মান 7। একইভাবে এইচ এর মান কত 8, এক্স এর মান 24, এম এর মান 13, আই এর মান কত 9। দেখো এক্ষেত্রেও প্রতিটা ক্ষেত্রে কত যোগ করা হয়েছে +2, তাহলে অপশন বি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নাও, আমাদের প্রশ্নে কি দেওয়া আছে আর বি ডি ইজ টু ডাব্লিউ ইউ আই, আর এর মান কত 18, পি এর মান 16, ডি এর মান 4, ডাব্লিউ এর মান 23, ইউ এর মান 21, আই এর মান 9। দেখো প্রত্যেক ক্ষেত্রে আমাদের কি হচ্ছে +5, প্রত্যেক ক্ষেত্রে আমাদের কি হচ্ছে +5। তাহলে আমরা অপশন থেকে দেখব কোন ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে +5। দেখো এল এর মান কি, এল এর মান 12, সি এর মান 3, এটা হচ্ছে না। বি এর মান দেখো, বি এর মান 2, ও এর মান 15, এটাও হচ্ছে না। সি এর মান দেখো এক্স, এক্স সমান আমরা কত লিখি 24। এবার দেখো ইউ এর মান কত ইউ 21, এটাও হচ্ছে না। তাহলে অপশন ডি, অপশন ডি যদি দেখি এক্স কত 24, সি কত 3। দেখো এক্স ওয়াই জেড এ বি সি, এক্স যদি 24 হয় এর সাথে +5 যোগ করতে বলছে না, তাহলে +5 ঘর মানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, তার জন্য 24-এর সঙ্গে যদি আমরা +5 যোগ করি তাহলে আমরা সি 3 পাবো। তাহলে এক্স ওয়াই এম ইজ টু সি
ডি আর, এটা যদি করি আমাদের দেখো চলে আসবে 24, 25, 13। এক্ষেত্রে দেখো প্রথমে আছে 3, তারপরে আছে 4, তারপরে আছে 18। দেখো 24-এর সঙ্গে যদি +5 করা হয় 3 আসছে, 25-এর সাথে যদি +5 করা হয় 4 আসবে, এম এর সাথে যদি মানে 13-এর সাথে যদি +5 18, তাহলে আমাদের অপশন ডি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো আমাদের দেওয়া আছে এক্স কে এন এস ইজ টু ডাব্লিউ জে এম আর। এক্স এর মান কত? 24, কে এর মান 11, এম এর মান 14, এস এর মান 19। এক্ষেত্রে দেখো ডাব্লিউ এর মান 23, জে এর মান 9, সরি জে এর মান হবে 10, জে এর মান 10 হবে। এম এর মান 13, আর এর মান 18। তাহলে দেখো আমরা প্রথম ক্ষেত্রে কি করছি, -1, প্রতিটা ক্ষেত্রে -1 হচ্ছে, দেখো প্রতিটা ক্ষেত্রেই আমাদের -1 হচ্ছে। প্রথম অপশন যদি দেখি, প্রথম অপশন দেখো প্রথমে কি দেওয়া আছে, ই এর মান কত 5, এর মান 5, ডি এর মান কত 4, দেখো -1 হচ্ছে, তাহলে আমরা প্রথম অপশন করে দেখো ই এ ডি টি ইজ টু ডি জেড সি এস। দেখো এর মান দেওয়া আছে তোমাকে 5, এর মান 1, ডি এর মান 4, টি এর মান কত 20। এবার দেখো প্রতিটা ক্ষেত্রে ই থেকে যদি 1 বিয়োগ করা হয়, এটা ডি এর মান 4, জেড এর মান 26, সি এর মান 3, এস এর মান 19। দেখো প্রতিটা ক্ষেত্রে যদি 1 বিয়োগ করা হয় মানে তার আগের সংখ্যাটা যদি লেখা হয়, দেখো এটাই আসবে, তাহলে অপশন এ আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখে নাও, দেখো এটা একটা নতুন টাইপ, তোমাকে দেওয়া আছে এইচএক্সপি ইজ টু সিএসকে, তোমাকে এএনটি দেওয়া আছে, তারপরের ইয়েটা বের করতে হবে। এইচ এক্স পি আর তোমাকে দেওয়া আছে সিএসকে, এটা এই দুটো কোন সম্পর্কে আছে সেইভাবে এটার থেকে আমাদের পরের ইয়েটা বের করতে হবে। তাহলে দেখো এইচ এর মান কত 8, এক্স এর মান 24, পি এর মান 16। এবার দেখো সি এর মান 3, এস এর মান 19, কে এর মান 11। দেখো প্রত্যেক ক্ষেত্রে যদি আমরা 5 বিয়োগ করি, -5 করি, তাহলে দেখো আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে 8 থেকে যদি আমরা -5 করি 3 আসছে, 24 থেকে যদি -5 করি 19 আসছে, 16 থেকে যদি -5 করি 11 আসছে। একইভাবে আমরা করব এ এন টি, এর মান কত 1, এন এর মান কত 14, টি এর মান কত, টি এর মান 20। দেখো একইভাবে আমাদের দেখো আমরা যদি এদিক থেকে লিখি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, তারপরে কি এ, তাহলে এ থেকে 5 ঘর -5 করতে বলেছে, তাহলে 1 2 3 4 5, তাহলে প্রথম অক্ষরটা আমাদের কি হবে -5 করলে ভি। তারপরে এন থেকে যদি আমরা -5 করি মানে 14 থেকে যদি -5 করা হয় 9, 9 মানে আমরা জানি আই। টি থেকে যদি আমাদের -5 করা হয় সেক্ষেত্রে আমাদের কি হবে ও 15, তাহলে আমাদের ভিআইও অপশন সি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখে নাও, তোমাকে দেওয়া আছে এ ই আই ইজ টু এ সি আই। দেখো
প্রথম সংখ্যা তোমাকে সেম টু সেম আছে, তৃতীয় সংখ্যাও আমাদের বা তৃতীয় অ্যালফাবেটও আমাদের সেম টু সেম আছে। মাঝিকটা চেঞ্জ হয়েছে, মাঝিকটা দেখো কত চেঞ্জ হয়েছে সেটা দেখো। ই এর মান কত 5, সি এর মান কত 3, দেখো 2 ঘর কমেছে, -2, 2 ঘর কমেছে। একইভাবে আমরা এটারও দেখে নেব এন আর ভি। তাহলে দেখো আমরা প্রথম সংখ্যাটা, প্রথম অ্যালফাবেট যা আছে তাই থাকবে, মাঝেরটা চেঞ্জ হবে, শেষের অ্যালফাবেট যা আছে তাই থাকবে। মাঝেরটা কত চেঞ্জ করব, আর এর মান 18। এবার কত চেঞ্জ করছি, এর থেকে কত চেঞ্জ করতে হচ্ছে -2 মানে 16। 16 হলে আমাদের কি হবে, 16 হলে পি এন পি ভি, অপশন ডি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখে নাও, তোমাকে দেওয়া আছে কে বি জেড ইজ টু এইচ ওয়াই ডাব্লিউ। কে এর মান কত 11, বি এর মান 2, জেড এর মান 26। দেখো এইচ এর মান 8, ওয়াই এর মান 25, ডাব্লিউ এর মান 23। প্রত্যেক ক্ষেত্রে আমাদের 3 বিয়োগ করলে পেয়ে যাবো -3, 26 থেকেও -3, আর 2 থেকেও যদি -3 করি আমাদের ওয়াই আসবে। একইভাবে আমরা দেখে নেব ভি আই এক্স টু কি হবে, ভি এর মান কত 22, আই এর মান 9, এফ এর মান 6। প্রত্যেক ক্ষেত্রে -3 করতে হবে। তাহলে ভি এর ক্ষেত্রে যদি -3 করি 19, 19 এর কার মান এস এর মান। আই, আই থেকে যদি মানে 9 থেকে যদি আমাদের -3 করি 6 আসছে, 6 কিসের মান এফ এর মান। আর হচ্ছে 6 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে আমাদের আসছে 3, 3 কার মান সি এর মান। তাহলে অপশন সি আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। নেক্সট দেখে নাও এম আই সি এস ইজ টু এল এইচ বি আর। এম এর মান কত 13, আই এর মান 9, সি এর মান 3, এস এর মান 19, এল এর মান 11, 12, এইচ এর মান 8, বি এর মান 2, আর এর মান 18। দেখো প্রতিটা ক্ষেত্রে আমাদের কি হচ্ছে -1। তাহলে জে আর ভিপি প্রতিটা ক্ষেত্রে এই ক্ষেত্রেও -1 করে দাও। জি এর মান কত 10, আর এর মান 18, বি এর মান 22, বি এর মান 16। প্রতিটা ক্ষেত্রে যদি মাইনাস হয়, প্রথম ক্ষেত্রে 9 মানে আই, তারপরের ক্ষেত্রে -1 করলে মানে তার আগেই অ্যালফাবেটটা হবে কিউ, তার আগে কিউ, তারপরে ও। দেখো আই কিউ ইউ, অপশন সি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখে নাও এফ এক্স ওয়াই আই ইজ টু ই ডাব্লিউ এক্স এইচ। এফ এর মান কত 6, এক্স এর মান 24, ওয়াই এর মান 25, আই এর মান 9, এর মান কত 5, 23, 24, আর এইচ এর মান 8। দেখো আমরা তাহলে প্রত্যেক ক্ষেত্রে এই ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে প্রতিটা ক্ষেত্রে -1 হচ্ছে। প্রতিটা ক্ষেত্রে 6 থেকে যদি -1 করি 5, 24 থেকে যদি -1 করি 23, 25 থেকে -1 করলে 24, 9 থেকে -1 করলে 8। তাহলে একইভাবে জি এল এন বি, জি এর মান কত 7, এল এর মান 12, এন এর মান 14, বি এর মান 2। প্রতিটা ক্ষেত্রে যদি -1 করা হয় তাহলে আমাদের আসবে 6 মানে এফ এর মান, 11 মানে কে, 13 মানে এম, আর 1 মানে এ, এফ কে এম এ। দেখো অপশন সি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখে নাও
নেক্সট তোমাকে কি দেওয়া আছে, এ ই আই, দেখো এই আই ইজ টু সি জি কে, এর মান কত 1, এর মান 5 9, সি এর মান কত 3, জি এর মান 7, কে এর মান 11। দেখো প্রতিটা ক্ষেত্রে এই ক্ষেত্রে কি করা হয়েছে, +2, প্রতিটা ক্ষেত্রে +2 করা হয়েছে। একইভাবে যদি আমরা বের করি এন আর ভি, তাহলে কি বের হবে, এন এর মান 14, আর এর মান 18, ভি এর মান 22, প্রতিটা ক্ষেত্রে +2 না, তাহলে 14 থেকে যদি 2 যোগ করি তাহলে আমাদের কি আসবে 16, 16 কার মান, পি এর মান। 18 থেকে 2 যোগ করলে 20, 20 কার মান, টি এর মান। দেখো 22 থেকে যদি 2 যোগ করি 24, তাহলে 24 কার মান, এক্স এর মান। দেখো পিটি এক্স, এটাই আমাদের অপশন সি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো, দেখো এটা একটি নতুন টাইপ, তোমাকে ডবল দেওয়া আছে, টি এর সাথে এটা সম্পর্কিত, এসআইএন এর সাথে এটা সম্পর্কিত, তাহলে আর ও আর আই ও সাথে কোনটি সম্পর্কিত হবে সেটা তোমাকে দেখাতে হবে। দেখো টি ই এ এটার সাথে জেড বি ডি এফ এস ইউ, এটা কিভাবে, দেখো এখানে 3টি সংখ্যা আছে, এখানে আছে 6টি সংখ্যা। যদি আমরা লক্ষ্য করি, দেখো এ, দেখো আমাদের এখানে এ আছে, এর পরবর্তী দুটো, এর আগের সংখ্যা এবং এর পরের সংখ্যা কি, এর আগের সংখ্যা, এর আগে লেখা হয় জেড, এর পরবর্তী লেখা হয় বি, দেখো ওটাই লেখা আছে। একইভাবে যদি আমাদের এর দেখি, এর আগের সংখ্যা ডি আর এর পরবর্তী সংখ্যা এফ, টি এর আগের সংখ্যা এস এবং পরবর্তী সংখ্যা ইউ, বুঝতে পেরেছো? তাহলে একইভাবে আমাদের আর আই ও, আর আই ও, তাহলে আমাদের প্রথমে কার মধ্যবর্তী সংখ্যা নিতে হবে, ও এর, ও কার কার মধ্যবর্তী সংখ্যা, এন আর পি, দেখো প্রথম চলে এসেছে। এবার আমাদের নিতে হবে আই, আই কার কার মধ্যবর্তী সংখ্যা, এইচ আর জি। এবার দেখো আর আর কার কার মধ্যবর্তী সংখ্যা, কোন দুটি আলফাবেটের মধ্যবর্তী, আর কিউ আর এস, দেখো অপশন সি আমাদের চলে এসেছে রাইট অ্যান্সার। এই টাইপটা এখন ভালোভাবে দেখবে, খুবই সহজ টাইপ, শুধুমাত্র দেখে অনেক কিছু বড় মনে হলো, খুবই সহজ টাইপ। দেখো এক্ষেত্রে তোমাকে দেওয়া আছে এফ এ এম আই এল ওয়াই ইজ টু, তোমাকে দেওয়া আছে ই বি এল জে কে, সরি জে ডবল। দেখো এফ এর মান কত 6, এর মান 1, এম এর মান 13, আই এর মান 9, এল এর মান 12, ওয়াই এর মান 25, ই এর মান কত 5, বি এর মান 2, এল এর মান 12, জি এর মান 10, কে এর মান 11, জেড এর মান 26। দেখো আমাদের প্রথমে কি হচ্ছে, প্রথমে যোগ হচ্ছে, প্রথমে হচ্ছে -1 প্রথম ক্ষেত্রে, -1, দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে +1। দেখো এরকম ভাবে পরবর্তী চলে যাচ্ছে, প্রথম ক্ষেত্রে হচ্ছে -1, দ্বিতীয় ক্ষেত্রে +1, তারপরে আরো -1, তারপরে আরো +1। একইভাবে যদি আমরা প্রতিটা দেখি, দেখো
জি থেকে এফ প্রথমে মাইনাস হয়েছে, তারপরে এ থেকে বি প্লাস হয়েছে। একইভাবে ডিনার, ডি আই এন এন ই আর, এটা ইস্যু কি হবে, ডি এর মান কত 4, আই এর মান 9, এন এর মান 14, ই এর মান 5, আর এর মান 18। তাহলে প্রথমে আমাদের কি হচ্ছে -1, -1 মানে কি 3 সি, তারপরে কি হচ্ছে +1 মানে 10 জে, তারপরে কি হচ্ছে -1 মানে 13 এম, তারপরে +1 ও। এবার দেখো -1 কি হবে ডি, +1 মানে এস। দেখো সি জে এম ও ডি এস, দেখো অপশন সি আমাদের রাইট অ্যান্সার চলে এসেছে। নেক্সট দেখে নাও, এটা দেখো আরো একটা নতুন টাইপ, ভালোভাবে দেখে নাও। দেখো প্রথমেই এটা দেখো, আর এটা প্রায়গুলোই সিমিলার, প্রতিটা অক্ষরে সেম দেখাচ্ছে, প্রতিটা লেটারেই, প্রতিটা অক্ষরে, প্রতিটা বর্ণই আমাদের সেম দেখাচ্ছে, শুধুমাত্র সাজালেই হবে। তাহলে আমরা এটাকে কিভাবে করব, দেখো আমাদের প্রথমে এরকম ভাবে গুনে নেব। ধরো তোমার দেওয়া আছে পি আই আর এ টি ই, এটা দেওয়া আছে, তোমাকে এটা থেকে পি ই আই টি আর এ, এটা দেওয়া আছে তো। তাহলে 1 2 3 4 5 6 এরকম ভাবে গুনে নিয়েছি। তাহলে দেখো প্রথম অক্ষর দেওয়া আছে, তারপরে কোন অক্ষর দেওয়া আছে 6 নম্বর অক্ষর, তারপরে ক নম্বর 2, তারপরে দেখো 5 নম্বর অক্ষর, তারপরে 3, তারপরে 4, মানে প্রথম দিক থেকে একটি, তারপরে শেষের দিক থেকে এইভাবে দেওয়া আছে তো। তাহলে এইভাবেই আমরা এটাকেও সাজিয়ে নেব, পি এইচ ওয়াই এস আই কিউ ইউ ই, এটাকেও লিখে 1 2 3 4 5 6 7 8। দেখো আমাদের নিয়ম কি, প্রথম দিক থেকে একটা অক্ষর, শেষের দিক থেকে একটা অক্ষর। প্রথম দিক থেকে প্রথম অক্ষর নেব পি, শেষের দিক থেকে শেষ অক্ষর কোনটা ই। এবার দেখো দ্বিতীয় নম্বর অক্ষর এইচ, এদিকে শেষের দিকে দ্বিতীয় নম্বর অক্ষর ইউ, তারপরে ওয়াই কিউ, তারপরে এস, তারপরে আই। দেখো পি এইচ ইউ, পি ই এইচ ইউ ওয়াই কিউ এস আই, দেখো অপশন ডি আমাদের রাইট অ্যান্সার চলে এসেছে, অপশন ডি। দেখো এটাও সেই আগে একটা করেছে না মধ্যবর্তী সংখ্যা, মধ্যবর্তী অ্যালফাবেট, ওই রকম টাইপের। পি কার কার মধ্যবর্তী সংখ্যা, ও আর কিউ এর মধ্যবর্তী সংখ্যা। পি তার আগের সংখ্যা কি ও, এবং পরবর্তী সংখ্যা কি কিউ, এভাবেই লেখা আছে। দেখো পি এর জন্য দুটি সংখ্যা, আই এর জন্য, পি এর জন্য দুটি সংখ্যা, আই এর জন্য দুটি লেটার, জি এর জন্য দুটি লেটার। একইভাবে যদি আমরা করি, একইভাবে যদি আমরা করি তাহলে কি পাবো, দেখো তোমাকে দেওয়া আছে এল এ ডি, দেখো এল কার কার মধ্যবর্তী আলফাবেট, কোন দুটি লেটারের, এল এর আগের কি হয় কে, আর এল এর পরবর্তী এম, এর আগে কি হবে ডি, এর পরবর্তী এফ, ডি এর আগে কি হয় সি, এবং ডি এর পরবর্তী ই। দেখো কে এম ডি এফ সি, কে এম ডি এফ সি, অপশন সি আমাদের রাইট অ্যান্সার চলে আসছে। নেক্সট দেখে নাও, নেক্সট আমাদের কি দেওয়া আছে পি এ এন এ এল টি
আছে কিউ এফ ও বি এম ইউ জেড। দেখো পি এর মান কত 16, এর মান 5, এর মান 14, এর মান 1, এর মান 12, টি এর মান 20, ওয়াই এর মান 25, কিউ এর মান 17, এফ এর মান 6, ও এর মান 15, বি এর মান 2, এম এর মান 13, ইউ এর মান 21, জেড এর মান 26। দেখো প্রতিটা ক্ষেত্রে কি যোগ করা হয়েছে +1। প্রতিটা ক্ষেত্রে আমাদের কি যোগ করা হয়েছে +1। তুমি এটাও দেখে নিতে পারো ও থেকে পি তে যেতে গেলে কি করতে হবে +1, এফ থেকে জি তে যেতে হলে +1। তাহলে এইভাবে এটাও আমরা বের করে নেব এন পি আর ভি ও ইউ এস। এন এর মান কত 14, এর মান 5, আর এর মান 18, ভি এর মান 22, ও এর মান 15, ইউ এর মান 21, এস এর মান 19। তাহলে দেখো যদি আমাদের কি করতে হচ্ছে +1, যদি 14 থেকে 1 যোগ করি 15, মানে এন এর পরবর্তী অ্যালফাবেট কি ও, এর পরবর্তী এফ, আর এর পরবর্তী এস, ভি এর পরবর্তী ডাব্লিউ, ও এর পরবর্তী পি, ইউ এর পরবর্তী ভি, এস এর পরবর্তী টি। দেখো পেয়ে গেছি ও এফ এস ডাব্লিউ পি ভি টি। ও এফ এস ডাব্লিউ, অপশন সি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখে নাও ইউর দেওয়া আছে তোমাকে এক্স ওয়াই ও ইউ আর এক্স পি ই জে। দেখো ওয়াই এর মান কত 25, ও এর মান 15, ইউ এর মান 21, আর এর মান 18, এক্স এর মান কত 24, পি এর মান ও এর মান এখানে 15 হবে, সরি ও এর মান 15, এখানে 10 লেখা হয়ে গেছে, ও এর মান 15 হবে। দেখো পি এর মান 16, ই এর মান 5, সি এর মান কত 10। একইভাবে দেখে নাও তাহলে দেখো প্রথমে +1 +1, তারপরে দেখো প্রথমে আমাদের কি দেওয়া আছে প্রথমে দেওয়া আছে ওয়াই ওয়াই ও ইউ আর এক্স পি ঠিক আছে। আমাদের অপোজিট লেটার মনে আছে অপোজিট লেটার যদি আমাদের লেখা হয় 25 থেকে, সরি দেখো প্রথম থেকে এটা করে দিচ্ছি, প্রথম থেকে এটা পরিষ্কার হবে। এটা একটা ভালো খুবই ভালো নিয়ম দিয়েছে তোমাদের এই সব কোশ্চেনগুলোই এসএসসির জন্য খুবই, এসএসসি সব পি ওয়াই কিউ এগুলো সবই এসএসসির ওয়াই ও ইউ আর তোমাকে দেওয়া আছে এক্স পি ই জে। ওয়াই এর মান 25, ও এর মান 15, ইউ এর মান 21, আর এর মান 18, এক্স এর মান 24, বি এর মান 16।
এর মান 5, এর মান 10। তাহলে দেখো এবার আমরা পেয়ে যাব y কে আমরা লিখতে পারি এখান থেকে যেতে হলে কি করতে হচ্ছে -1, পরবর্তীটা কি করতে হচ্ছে পরবর্তী ক্ষেত্রে +1, 15 থেকে 16তে যেতে হলে +1। কিন্তু এগুলো দেখা 21 আর 5 অপোজিটে চলে আসছে। 21 আর 5 যদি তোমরা অপোজিট মনে রাখতে পারো, অপোজিট লেটারগুলো যদি মনে আছে অপোজিটে চলে আসছে। দেখো অপোজিট লেটার ইউ এর অপোজিট লেটার, ইউ এর অপোজিট লেটার +1 মানে 5। ইউ এর অপোজিট লেটার প্লাস যদি 1 করা হয় তাহলে আমাদের কি আসছে ইউ এর অপোজিট লেটার হচ্ছে ডি। ইউ এর অপোজিট লেটার হচ্ছে ডি, তার সাথে যদি আমরা +1 করি দেখো মানে ই আসছে। আরেকটা দেখো আর এর অপোজিট লেটার হচ্ছে আর, আর এর অপোজিট লেটার হচ্ছে জি। এই আর এর অপোজিট লেটার কে, আর এর অপোজিট লেটার কে, এটার থেকে যদি -1 করি তাহলে আমাদের জে আসছে। মানে অপোজিট লেটার গুলো তোমাদের খুবই মনে রাখতে হবে। তাহলে একইভাবে আমরা যদি করি BANK ব্যাংক, বি এর মান কত 2, এর মান 1, এন এর মান কত 14, কে এর মান 11। তাহলে দেখো 2 থেকে প্রথমে আমাদের 1 যোগ করলে সি আসছে মানে 3, এ থেকে যদি 1 বিয়োগ করা হয় জেড আসছে। 1 মিনিট, সরি সরি, প্রথম ক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে বিয়োগ করতে হচ্ছে। প্রথম ক্ষেত্রে আমাদের মাইনাস, দ্বিতীয় ক্ষেত্রে প্লাস। তাহলে প্রথম ক্ষেত্রে যদি মাইনাস করি তাহলে বি থেকে যদি 1 মাইনাস করি তাহলে আমাদের আসবে এ, আর এ থেকে যদি 1 যোগ করি তাহলে আসবে আমাদের বি। বুঝতে পেরেছো? এবার দেখো এন এর অপোজিট লেটার এ, এম থেকে যদি প্রথমে 1 যোগ করা হয়, এন এর অপোজিট লেটার এম, তাহলে এল আসছে। আর হচ্ছে কে এর অপোজিট লেটার প্লাস মাইনাস যদি 1 করা হয় তাহলে আমাদের আসছে কিউ। কে এর অপোজিট লেটার জি, কে এর অপোজিট লেটার জি, তার সাথে যদি আমরা -1 করি, মাইনাস থেকে যায় তাহলে কিউ আসছে। তাহলে এ বি এল কিউ আমাদের রাইট অ্যান্সার। এ বি এল কিউ, অপশন বি আমাদের রাইট অ্যান্সার। এটা এখন ভালোভাবে দেখবে, খুবই অপোজিট লেটারে যখন থাকবে বুঝতে এখন অসুবিধা হবে। অপোজিট লেটার যদি তুমি বলো অপোজিট লেটার কোনগুলোকে বলে আজকে বলে দেবো অপোজিট লেটার গুলো। আগে কোশ্চেন গুলো করে নাও, অপোজিট লেটার গুলো পরে বলে দিচ্ছি। দেখো পরবর্তী ক্ষেত্রে আমাদের দেওয়া আছে ইউসিই এপিএক্স, ইউসিই এফ, সরি এফ ই এক্স। দেখো ইউ এর মান কত 21, সি এর মান 3, এর মান 5, এফ এর মান 6, এর মান 5, এক্স এর মান 24। দেখো প্রথম ক্ষেত্রে কি যোগ হচ্ছে +1, দ্বিতীয় ক্ষেত্রে কত যোগ হচ্ছে +2,
দ্বিতীয় ক্ষেত্রে কত যোগ হচ্ছে? +3। তাহলে একইভাবে যদি আমরা করি এইচ কে আর, এইচ এর মান কত? 8, কে এর মান 11, আর এর মান 18। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের কত যোগ করতে হচ্ছিল? +1 মানে 19 এস। দ্বিতীয় ক্ষেত্রে +2 মানে 13 এম। তৃতীয় ক্ষেত্রে +3 মানে 11 মানে কে। এস এম কে, অপশন বি আমাদের দেখো রাইট অ্যান্সার চলে এলো। একইভাবে দেখো রুট আর ডবল ও টি, রুট থেকে তোমাদের দেওয়া আছে কিউ কিউ টি ভি। তাহলে আর এর মান কত? 18, ও এর মান 15, টি এর মান 20। দেখো 17 17, এক্ষেত্রে তোমাকে কি দেওয়া আছে? 20, 22। দেখো টি থেকে তুমি যদি 17 যাও -1, 15 থেকে 17 গেলে +1, 15 থেকে 20 যাচ্ছ +5, আর 20 থেকে 22 যাচ্ছ +2। তাহলে প্রথম ক্ষেত্রে -1, তারপরের ক্ষেত্রে তুমি প্রত্যেকটাই পেয়ে যাচ্ছ। কিন্তু আমাদের সেকেন্ডটাও দেখতে হবে, শুধু একটা দেখলে হবে না। স্টিম, STEM, এটার থেকে কি VGUO, এগুলো কি একই পদ্ধতিতে যাচ্ছে? এস এর মান কত? 19, টি এর মান 20, এর মান 5, এম এর মান 13, ভি এর মান দেখো 22, জি এর মান 7, ইউ এর মান 21, ও এর মান 15। দেখো 19 থেকে কিন্তু -1 করলে আসছে না, তাহলে আমাদের পদ্ধতি আলাদা করতে হবে, দুটোই যেমন মিলে। তাহলে দেখো কিভাবে করা যায় দুটোই যেমন মিলে। এখানটা প্রথম থেকে লিখে দিচ্ছি। 15, 15, টি এর মান 20। তাহলে দেখো আমাদের যদি এখান থেকে প্রথমে যদি এই 15 থেকে +2 যোগ করলে 17, এখান থেকে +2 যোগ করলে 17 এসেছে। এবার দেখো আর এর সঙ্গে যদি +2 যোগ করি 20 আসছে, এর সাথে +2 যোগ করলে 20 আসছে, মানে দ্বিতীয় আর তৃতীয় প্রথম। এক্ষেত্রেও দেখো 19 এর সাথে প্রথমে যদি দ্বিতীয় সাথে, মানে প্রথমে আমরা কোনটা যোগ করছি? দ্বিতীয় সংখ্যাটা, এই ওটা। তাহলে এর সাথে 2 যোগ করলে আমরা এই কিউটা পাচ্ছি। তাহলে 19 এর সাথে যদি আমরা প্রথমে যোগ করি 2, 19 এর সাথে নয়, আমাদের দ্বিতীয় সংখ্যার সাথে প্রথমে 2 যোগ করতে হবে। দ্বিতীয় সংখ্যার সাথে প্রথমে 2 যোগ করে আমাদের পেলাম। এবার দেখো 5 এর সাথে প্রথমে তারপর 2 যোগ করলাম, দ্বিতীয় সংখ্যাটা পেলাম। আর তারপরে আমরা কোথা থেকে পাচ্ছি? প্রথম সংখ্যার থেকে 2 যোগ করলাম 21 পেলাম, এম এর থেকে যদি 2 যোগ করি 15 পাচ্ছি। বুঝতে পেরেছো? একইভাবে আমরা যদি লিখি দেখো এল এর মান কত? 14, এর মান 5, এর মান 1, এফ এর মান 6। আমাদের প্রথমে কোন সংখ্যার থেকে পাচ্ছিলাম? দ্বিতীয় সংখ্যার সাথে কত যোগ করতে হচ্ছে? 2, মানে 7, 7 কার মান? জি। এবার দেখো তৃতীয় সংখ্যার সাথে 2 যোগ করতে হচ্ছে, 1 এর সাথে 2 যোগ করলে 2 পাচ্ছি, মানে সি। বুঝতে পেরেছো? এবার কি আমাদের প্রথম সংখ্যার সাথে 2 যোগ করলে 16, 16 মান মানে পি। আর 6 এর সাথে 2 যোগ করলে 8, 8 মানে এইচ। তো জিসিপিএইচ, জিসি
মিনিট, সরি এল এর মান 12, তাই মিলছে না। এল এর মান 12, 12 সাথে যদি 2 যোগ করা হয় তাহলে আমাদের কি আসবে? 12 সাথে 2 যোগ করা হলে আমাদের আসবে, এটা সি হবে, 12 সাথে 2 যোগ করে 14, মানে এটা আসবে এন। দেখো জি সি এ এন এইচ, অপশন সি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখে নাও, নেক্সট আমাদের দেওয়া আছে পি এ ই টু এইচ সি কিউ, আর এদিকে দেওয়া আছে ই এস এইচ ইজ টু কে ইউ এফ। দেখো পি এর মান কত? পি এর মান 16, এর মান 1, এর মান 5, এইচ এর মান কত? 8, সি এর মান 3, কিউ এর মান 17। দেখো প্রথমে আমরা যোগ করেছি +3, তারপরে +2, তারপরে যোগ করেছি +1, এক্ষেত্রেও দেখো পেয়ে যাবে 5, 19 আর 8। এক্ষেত্রে দেখো কে এর মান 11, ইউ এর মান 21, এফ এর মান 6। এবং প্রথমে +3, দ্বিতীয় ক্ষেত্রে +2, তৃতীয় ক্ষেত্রে আমাদের কি করেছে +1। তাহলে একইভাবে আমরা যদি বের করি এফ ডি এন, এন এর মান কত? 14, ডি এর মান 4, এফ এর মান 6। তাহলে প্রথমে আমাদের যোগ করতে হবে এই 14 সাথে +3, মানে 17, 17 মানে আমরা জানি কিউ। ডি এর সাথে আমাদের যোগ করতে হবে 2, মানে 6, 6 হচ্ছে এফ এর মান। এবার 6 এর সাথে যদি এফ এর পরিবর্তন জি, কিউ এফ জি, এটা আমাদের রাইট অ্যান্সার, অপশন সি। নেক্সট দেখে নাও, তোমাকে দেওয়া আছে ডিজিএস পিইসি, আর দেওয়া আছে এনএসটি কিউ কিউ এম। তাহলে 4, 7, 19। এবার তোমাকে দেওয়া আছে দেখো 16, 5, 3, মানে -3, -2, -1। সেক্ষেত্রে দেখে নিতে পারো এন এর মান 14, এস এর মান 19, টি এর মান 20, 17, 17, 13। দেখো প্রথম ক্ষেত্রে -3, দ্বিতীয় ক্ষেত্রে -2, তৃতীয় ক্ষেত্রে -1। একইভাবে যদি আমরা বের করি ই এইচ কে, তাহলে ই এর মান 5, এইচ এর মান 8, কে এর মান 11। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের কি করতে হবে? -3 মানে 8, মানে এইচ, 8 থেকে যদি আমরা 2 বিয়োগ করি 6, তাহলে এফ, এফ থেকে ই থেকে যদি 1 বিয়োগ করি এইচ এফ ডি, অপশন এ আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো আমাদের অপোজিট লেটার বলছিলাম না, অপোজিট লেটার গুলো কিভাবে লিখতে হয় সেগুলো বলে দিচ্ছি। অপোজিট লেটার কিভাবে মনে রাখবে? প্রথমে এ থেকে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম। এবার দেখো এভাবে 13টা লিখলে এর নিচে নিচে লিখে দেবে এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। দেখো মনে রাখারও কিছু পদ্ধতি আছে বা ট্রিক্স আছে বলতে পারো। যেমন বি এর অপোজিট লেটার কোনটা কি করে বুঝবে? বাই। দেখো এইখানে জিটি, জিটি কে বলা হয় জিটি রোড,
ওই হাই স্কুল, এইচএস, আইআর, এইভাবে তোমাদের কিছু কিছু নিজের মতো করে যেভাবে তুমি মনে রাখতে পারো, এগুলোকেই বলা হয় অপোজিট লেটার। মানে এ এর অপোজিটে কোনটা আছে, জেড, বি এর অপোজিটে কোনটা আছে, ওয়াই, সি এর অপোজিটে এক্স, এইভাবে। এইখানে যেমন আরো একটা তুমি শর্টকাট পাবে, কেপি, কলকাতা পুলিশ। যেভাবে এলো, লাভ, দেখো এলো ভি, লাভ, তাহলে আমরা চারটা অপোজিট নিলাম। এরকম ভাবে যেভাবে তুমি মনে রাখ, তোমার সুবিধা মতো যেভাবে মনে রাখতে পারবে সেভাবেই মনে রাখতে চেষ্টা করো। আজকে তাহলে এই পর্যন্ত। আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।